দেশের ইতিহাসে এই প্রথমবার সুপ্রিম কোর্টে সওয়াল করবেন কোন মুখ্যমন্ত্রী। আইনজীবী হিসেবে এসআইআর কে চ্যালেঞ্জ করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 10:15 নাগাদ 1 নম্বর কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে। কালো গাউন পরেই আইনজীবী হিসেবে সওয়াল করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের যা খবর, সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি ক্লিয়ারেন্স হয়ে গেছে। এসআইআর এর বিরোধিতায় আগেই সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তৃণমূলের 3 সাংসদ। সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন দোলা সেন, মহুয়া মৈত্র ও ডেরেক ওব্রায়েন। আজ সবকটি মামলার শুনানি একসঙ্গে হতে পারে, সুপ্রিম কোর্টের সওয়ালের ইঙ্গিত আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। সুপ্রিম কোর্টে আজ শুনানি, তার আগে সরগরম কিন্তু সোশ্যাল মিডিয়া। গতকালই এই রাতে এই নিয়ে নতুন ফেসবুক পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস, এবং যেখানে লেখা হয়েছে ঐতিহাসিক, লেখা রয়েছে এসআইআর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূলের তরফে লেখা হয়েছে বিজেপির আছে মিথ্যে মামলার জাল, জনগণের উকিল হয়ে দিদি সামলাচ্ছেন বাংলার হাল। তৃণমূলের ফেসবুক পোস্টের উত্তরে পাল্টা আবার কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। হুইল চেয়ারের ড্রামা দেখেছেন, আর এবার কালো গাউনের নাটকবাজি, মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মুখ্যমন্ত্রী। কোন মুখ্যমন্ত্রী হিসেবে, আইনজীবী হিসেবে এসআইআর কে এর আগেই চ্যালেঞ্জ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 10:15 নাগাদ 1 নম্বর কোর্টে এই এসআইআর মামলার শুনানি রয়েছে। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, একদিকে এই এসআইআর মামলার শুনানি, যেখানে অ্যাপিয়ার করতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্লিয়ারেন্সও পেয়ে গিয়েছেন, তার আগে একেবারে ফেসবুক পোস্টেও তৃণমূল বিরোধিতার সুর চরমে তুলেছে। একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেছিলেন যে যদিও তিনি আইনজীবী, কিন্তু আইনজীবী হিসাবে তিনি সুপ্রিম কোর্টে নয়, সাধারণ মানুষ হিসাবে গিয়ে তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করবেন, এবং গতকালই সেই সওয়াল করার ছাড়পত্র তিনি পেয়েছেন, তিনি শুনানিতে অংশ নিতে পারবেন। ফলে আজকে সুপ্রিম কোর্টের প্রথমার্ধেই সেই শুনানি হবে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। এই বেঞ্চই এসআইআর মামলার শুনানি তারা শুনছেন। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে দোলা সেন, ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্ররা এসআইআর এর বিরুদ্ধে তারা মামলা দায়ের করেছেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মামলা দায়ের করেন জাতীয় নির্বাচন কমিশন এবং আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে। সেই মামলাতে মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নিচ্ছেন। অনেকটা নজিরবিহীন ঘটনায় কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে দাঁড়িয়ে তিনি সওয়াল করতে চান, ফলে এটা একটা নজিরবিহীন ঘটনা। এর মধ্যে দিয়ে একটা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতে চাইছেন যে এসআইআর নিয়ে তিনি সর্বশেষ শক্তি দিয়ে তিনি লড়াই করছেন, তিনি মানুষের পাশে রয়েছেন। যখন নির্বাচন কমিশন সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে এবং খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তার অভিযোগ যে তিনি উদ্ধত, তিনি অহংকারী এবং নাম যুক্ত করা নয়, মানুষের নাম কিভাবে বাদ দেওয়া যায়, বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করে তিনি সেই কাজটা করছেন, তিনি নিরপেক্ষতা হারিয়েছেন এবং সেই কারণে সেই বিষয়গুলো নিয়েই তিনি আদালতে সওয়াল করবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মাইক্রো অবজারভার, যে বিষয়টা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি যে অন্যান্য রাজ্যে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়নি, আমাদের রাজ্যে কেন মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে, এবং পাশাপাশি যে মাইক্রো অবজারভাররা তাদের বেআইনিভাবে এইআরও এবং ইআরও তাদের মাথার উপর বসিয়ে দেওয়া হয়েছে। ইআরও তারাই হচ্ছে বৈধ ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় কাজকর্মের ব্যাপারে, কিন্তু তাদের কোনো কাজ করতে না দিয়ে অন্য রাজ্য থেকে আনা মাইক্রো অবজারভারদের চাপিয়ে দিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে রাজ্যের মানুষের। এর বিরুদ্ধেই তিনি সওয়াল করতে চান এবং সবকিছু ঠিকঠাক থাকলে আজকে সুপ্রিম কোর্টের প্রথমার্ধেই কোর্ট খুললেই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শুনানিতে অংশ নেবেন এবং সুযোগ পেলেই তিনি বিচারপতিরা অনুমতি দিলেই তিনি নিজে থেকে সওয়াল করবেন। তার মধ্য দিয়েই তিনি একটা চাপ, একদিকে আইনি চাপ, আইনি লড়াই, অন্যদিকে সংসদেও তৃণমূলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত বিরোধী শক্তিকে একজোট করে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হবে, তার তোড়জোড়ও শুরু হয়ে গেছে। ফলে সমস্ত দিক থেকে রাজ্যের মানুষের ভোটাধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে তার জন্য সর্বতোভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন। দিল্লি থেকে সেই বার্তাটা আজকে তিনি পৌঁছে দেবেন। ধন্যবাদ আশাবুল।
আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে দুদিন ধরে কার্যত উত্তাল দিল্লি। এসআইআর নিয়ে হয়রানির অভিযোগ তুলতে দিল্লিতে আসা কয়েকজনকে আটকানোর অভিযোগে বঙ্গভবন চত্বরে ছুটে যান মুখ্যমন্ত্রী। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারের বৈঠক থেকে বেরিয়ে তাকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। এ রাজ্য থেকে যাওয়া ভুক্তভোগীদের নিয়ে করেন সাংবাদিক বৈঠকও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।